পৃথক অভিযানে কলকাতা ও আগরতলা থেকে মোট প্রায় 17 কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কলকাতায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে নজরে রেখে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সোনা উদ্ধার করা হয়। এরপর একই ধরনের তথ্যের ভিত্তিতে ত্রিপুরায় রাজধানী আগরতলায় আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ সোনা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই সোনা আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে। বিমানবন্দর ও স্থলসীমান্ত উভয় পথেই চোরাচালানের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সোনাগুলি বিশেষভাবে তৈরি প্যাকেটে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ তল্লাশিতে ধরা না পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবর, যদিও এখনও পর্যন্ত গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিআরআই জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত বৃহত্তর নেটওয়ার্ককে ধরতে তদন্ত জোরদার করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সোনা চোরাচালান দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বৈধ বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে এই ধরনের অভিযানের গুরুত্ব অত্যন্ত বেশি। ডিআরআই এর এক আধিকারিক জানান, চোরাচালান রুখতে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। এই ঘটনার পর বিমানবন্দর সীমান্ত এলাকায় নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।